হ্যাঁ বলেন, কি হয়েছে আপনার সাথে? আমি মোহাম্মদ মারুফ ইসলাম, গ্রামের বাড়ি গ্রাম শিবপুর, উপজেলা চিতলমারি, থানা জেলা বাগেরহাট। বর্তমানে থাকেন কোথায়? বর্তমানে আমি শ্রীপুর সুবন্ধি মহিলা মাছের কাছে বাড়ি করছেন? জি, আমি নিজে বাড়ি করছি। এবং এই বাড়ি করার আগে আমি একটা জমি বায়না করতাম খান কলোনির রাস্তার মাথায়। অর্থাৎ জমির মালিকের নাম ছিল মোহাম্মদ ছানোয়ার। উনি ছানোয়ার হোসেন। উনি হয়তো ডিফেন্সের চাকরি করতেন। চাকরি রিটায়ার হওয়ার পর সিকিউরিটি চাকরি করতো এখানে। পরে আমি ওনার জমি বায়না করার জমির দলিল পাতি দেখে কত টাকা? 1,10,00,000 টাকা বায়না করি আমি। পরে প্রায় যখন আমি জমি রেজিস্ট্রি করার আগে আমি বুঝে নিতে গেছি জমিটা জমি কতটুকু আছে, বুঝে নিয়ে সেই অনুযায়ী আমি রেজিস্ট্রি করবো। আমি রেজিস্ট্রি করলে আমার জমি তো আমার বুঝে না লাগবে। সমস্ত টাকা পয়সা দেওয়ার পরে তো আমি জমি বুঝে না ফেলে তো আবার ক্যাসাল বাঁধবো। পরে আমি বললাম, ভাই ওখানে তো গেদুরাজের বাড়ি বড় বাড়ির জমি আছে, এখন ওখানে ক্যাসাল থাকতে পারে। এই চিন্তা করে আমি জমিটা বুঝে নিতে গেছি। এখন জমি 4% কাগজপাতিতে, কিন্তু আমার 3.5% উপরে দিতে পারে না জমিটা। আমাকে 3.5% উপরে বুঝে দিতে পারে না। দুইবার ওরে আমি মাপাইছি আমার নিজের টাকা খরচ করে, কিন্তু 3.5% বেশি দিতে পারে না। পরে জমি এলাকায় আমি বলি, ভাই আপনি জমি এখন আমার দিতে হলে আমি 3.5% টাকা পাবেন। কেন আমাদের কাগজপাতি 4%? আমি 4% থাকলে কী হবে? আপনি 4% বুঝে দিতে পারতেছেন না, আমি কীভাবে আমার আপনার 4% টাকা দেবো? আমার প্র্যাকটিক্যাল যে টাকা আছে সেই টাকা, যে জমিটা আছে সে জমিটার টাকা পাবেন। পরে কয় না, আমি এটা দেবো না। আমি তাহলে আমার টাকাটা ফেরত দেন, আমি ক্যাসাল করতে পারবো না। এখন উনি আবার ওখানে গেদুরাজের বাতিজার সাথে একটু ক্যাসাল ছিল, ঠিক আছে, ওই ক্যাসাল মিটাতে গেছিলো। উনি আমার কাছে টাকা নিয়ে 50,000 টাকা গেদুরাজের বাতিজারে দেয়। এখন আমার বলতেছে ওই 50,000 টাকা আমি দেবো না, আমি আপনাকে মাত্র 60,000 টাকা দেবো। কেন? আমি তো আপনার জমি, যেহেতু আপনার জমি আপনি ক্যাসাল করছেন, আপনি গেদুরাজের বাইরের সাথে বা বাইরের সাথে আপনি ক্যাসাল করছেন, এখানে আমি আমার টাকা আমি ডোনেশন দেবো কেন? গেদুরাজটাকে? গেদুরাজ এই হাসান কলোনি, শ্রীপুর হাসান কলোনি, দামছড়া ইউনিয়নের আশুলিয়া থানাধীন হাসান কলোনি, ওখানে গেদুরাজের বাড়ি। ওনার কি করে? আরেক নাম যুবরাজ। উনি একটু খারাপ লোক, মানে সন্ত্রাসী টাইপের গেদুরাজ। এখন ওনার প্রভাবশালী। এখন আমি যখন আপনি আপনার গেদুরাজ বাচ্চাদের সাথে আপনার সাথে ক্যাচাল, আমার সাথে আর ক্যাচাল না, আমার টাকা পুরোটাই দিতে হবে। ও ভাই আমি দিতে পারবো না, আমাকে না দিলে আমার টাকা দেওয়া লাগবে, আমি দিতে পারবো না, আমার বাল ছিলিস, এভাবে ওই জমিওয়ালার এইভাবে বলতেছে আমাকে। পরে আমি আমার ওই গেদুরাজের যে ম্যানেজার, ওনার বাড়ি আমাকে উপজেলায়, আমাকে থানায় উপজেলায়, তাজুল ইসলাম, ওনার নাম তাজুল ইসলাম। পরে আমি ওনাকে বলি, ভাই আপনি আমার দেশি ভাই, আমার দেখেন তো এরকম আমি তো একটা বিপদে পড়ছি। উনি সরাসরি গেদুরাজারকে নিয়ে যায়। গেদুরাজার কাছে নিয়ে গেলে গেদুরাজ শোনে, এখন ওকেও ডাকে, ও যায়নি, গেদুরাজের ভয়ে ওই লোক যায়নি। পরে আমার বলতেছে, তুমি আমাকে স্ট্যাম্প দাও। আমি, ভাই আমি টাকা ছাড়া স্ট্যাম্প দেবো কেন? ঠিক আছে, তোমার স্ট্যাম্প দিতে বলছি, স্ট্যাম্প দাও, তোমার টাকা আদায় করে দায়িত্ব আমার, আমি টাকা ছাড়া আমি স্ট্যাম্প দিতে। কথাটা কে বললো? ওই তাজুল ইসলাম এবং গেদুরাজ। এখন তাজুল ইসলাম আপনার দেশি লোক? হ্যাঁ, আমার দেশি লোক আমার সাথে কেমন বেইমানি করছে। পরে আমি যখন স্ট্যাম্প দিতে অস্বীকৃত করি, আমাকে অনেক ভয়ভীত দেখায়। ঠিক আছে, ভয়ভীত দেখালে পরে আমি ভয় পেয়ে ওনারও আবার আমৃতসরের ক্ষমতা থাকালীন ওনার চাচা মাহতাব উদ্দিন আমাদের উপজেলার ভাইস চেয়ারম্যান ছিল, এই প্রভাব খাটিয়ে, ঠিক আছে, এবং উনি যুবদলের একজন নেতা তাজুল ইসলাম, ওনারও নাম আছে তাজুল ইসলাম। উনি আমাকে অনেক ভয়ভীত দেখাইয়ে আমার কাছ থেকে স্ট্যাম্প নেয়। স্ট্যাম্প নিয়ে পরে পক্ষান্তরে ওই জমির মালিক কিছুদিন অপেক্ষা করার পরে এক আর্মি পার্সনের কাছে বিক্রি করে। আর্মি পার্সন যখন দখল নিতে যায়, ওরা তাজুল ইসলাম আমলিক করতো। আপনি বিএনপি করতেন? হ্যাঁ, আপনি বিএনপি? আমি বিএনপি করতাম। আমি বিএনপি করি। আমি
মাদ্রাসায় পড়াশোনা করছি, এই বিষয়ে বিএনপি আলেমুলামাদের পক্ষে আছে, এই জন্য আমি ওইভাবে থাকতাম। পরে ওই প্রভাব খাটায় আমি ভয়ে আর কোনো কথা বলতে পারিনি, ঠিক আছে। পরে পক্ষান্তরে যখন ওই জমি বিক্রি করে দেয় আর পার্সনের কাছে দখলতি দেয় না, মারুফ আমার ইসলাম দেখাইয়া মারুফ টাকা মারুফের কান জমি বায়না করছে, মারুফ জমি কিনছে। এটা কে বললো? এটা তাজুল ইসলাম প্লাস গেদুরাজ, ঠিক আছে। এখন পরে যখন বলছেন মারুফের জমি কিনছে, তাহলে মারুফের টাকা নেন। ওরা বারবার জমি যারা কিনছে ওরা বারবার বলতেছে মারুফকে টাকা নেন, মারুফ বায়না করেছে মারুফের বায়না টাকা ফেরত দেবো বা মারুফের জমি দেবো, যেটা হয় মারুফের ডাকেন। এখন তাজুল ইসলাম বলতেছে কে মারুফ? মারুফ তো মারুফের বড় ভাই আমি আমি এখন তাদের সেই জমি আলাদাদেরকে ফোন দিলে আপনি তাদের সাক্ষাৎকার নিতে পারেন। তারা এখন যে জমি মধ্যবিত্ত থেকে কিনে দিয়েছে খেলাতো ভাই জমি মালিকরাই, উনি তো আর্মি পার্সন, উনি সব ফোন রিসিভ করে না। ওনার খালাতো ভাই উনি ফোন দিলে ওনার কাছে সাক্ষাৎ করেন, উনি মধ্যবিত্ত থেকে জমিটা কিনে দিয়েছে। তার সাক্ষাৎকারে নিলে আপনি বুঝতে পারবেন। কল রেকর্ড আমি লাউড স্পিকার দিয়ে আপনি শুনে দিতে পারবো। যেন পরে বলতেছে আমি মারুফের বড় ভাই আমি তাজুল ইসলাম, আমি মারুফ টাকা আমার সাথে মৃত্যু হলে মারুফের দরকার নেই। পরে এই 1 তারিখের মধ্যে গাঞ্জাম ফেসাদ হয়েছে, এটা আমার বিষয়, এই বিষয়ে কিছু জানাইনি। আজকে শুনেন আরেকটা মিনিট। পরে পক্ষান্তরে আরেকবার আবার কাছাল হয়েছে, এখন তাদের তো জমি দখল হওয়ার দরকার। তারপর যখন আবার অন্যায় করছে, তারপর বারবার ক্যান্সেল করছে, পরে বলতেছে মারুফকে টাকা নিয়ে মারুফ স্যার আমি টাকা দেবো না। পরে তাজুল ইসলাম